চাকসু নির্বাচনেও ডোপ টেস্ট ছাড়া কেউ প্রার্থী হতে পারবে না। টেস্টে কারো রেজাল্ট পজিটিভ এলে বাতিল হবে প্রার্থিতা। এমন বাধ্যবাধকতাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও ছাত্রনেতারা। তবে তাদের দাবি যে এই নিয়ম কঠোরভাবে যেন কার্যকর হয়, নিতে হবে সেই পদক্ষেপও। চলছে চাকসু নির্বাচনের তোড়জোড়। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে নির্বাচনের আচরণবিধি, যাতে একটি ধারায় বলা হয়েছে মনোনয়নপত্রের সাথে প্রার্থীদের জমা দিতে হবে ডোপ টেস্টের রিপোর্ট। মাদকাসক্ত কেউ যেন নেতৃত্বে না আসতে পারে, সে কারণেই এমন ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে জমা দেওয়া ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, আমরা এটা প্রকাশ করব না। যদি ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হয়, তবে আমরা সেক্ষেত্রে সংশ্লিষ্ট ছাত্রের সাথে যোগাযোগ করে এটা রিভিউ বোর্ড দ্বারা রিভিউ করে তখন আমরা যদি এটা কনফার্ম হই, তাহলে ছাত্রদের প্রার্থিতা বাতিল করব। প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। তবে আবাসিক হলে সিট বরাদ্দের সময় ডোপ টেস্টের কথা বলা হলেও তার কার্যকারিতা মেলেনি অভিযোগ করে তারা বলছেন, চাকসুর ক্ষেত্রে যেন তেমনটি না হয়। ডোপ টেস্টের ব্যাপারটাকে প্রথমে আমরা স্বাগত জানাই, কিন্তু বলা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের 370 টাকা করে একটা ফি রাখা হবে। তো আমরা যেটা দাবি জানাবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে ডোপ টেস্টের আওতায় এনে যাতে ফ্রিতে তারা ডোপ টেস্ট করতে পারেন। প্রশাসনকে আমরা এটাও অনুরোধ করতে চাই, তারা যেন হলে যেভাবে অকার্যকর অবস্থায় করেছে এটা যেন এরকম না হয়। অতীতে বিভিন্ন সময় ডোপ টেস্ট করা হলেও তার ফলাফল প্রকাশিত হয়নি। তো এই ক্ষেত্রে আপনার ফলাফল প্রকাশিত হবে কিনা এটা আমরা সন্দেহের মধ্যে আছি। চাকসুতে মাদকাসক্ত কেউ না আসুক সেটা চান সাধারণ শিক্ষার্থীরাও। এজন্য শক্ত পদক্ষেপের দাবি তাদের। চাকসুর যিনি প্রতিনিধি হবেন সে তো আমার প্রতিনিধি হবেন, তো আমি চাইবো না যে আমার প্রতিনিধি একজন মাদকাসক্ত হোক। একজন সচেতন ছাত্র হিসাবে অবশ্যই আমি চাইবো না যে আমার নির্বাচিত প্রতিনিধিরা মাদকাসক্ত হোক কিংবা তার মাদকের সাথে কোনো রকম সংশ্লিষ্টতা থাকুক। কাজেই প্রশাসন সকল প্রার্থীদের ক্ষেত্রে যে ডোপ টেস্টের ব্যবস্থা করেছে, আমি সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। রোববার থেকে শুরু হয়ে চাকসুর মনোনয়নপত্র বিতরণ চলবে মঙ্গলবার পর্যন্ত। জমাদানের শেষ তারিখ 21 সেপ্টেম্বর। ইসরাত এমি, চ্যানেল 24, চট্টগ্রাম।